শুধু বিষ দাও, অমৃত চাই না। শুধু বিষ দাও, অমৃত চাই না। অমরের লোক হলো না বিক্ষোভ, থাকবে না ক্ষোভ। আমার মৃতদের চলবে না খোদাই না। দাদা মাস্টার সাইডার করবে, সেই মাস্টারই চলে গেছে, আমার গাছে বেঁধে গেছে। আমি সুযোগ বুঝে পালিয়ে এসেছি, তার চিন্তা না করছি তোর আর বিষ দাও, আমি খেয়ে মরি। শুধু বিষ দাও, অমৃত চাই না। শুধু বিষ দাও, অমৃত চাই না। শুধু বিষ দাও, অমৃত চাই না। শালা ভয়ে কোথায় পালাচ্ছি? টাকা দেওয়ার ভয়ে। মাস্টার মানুষ সকলের সামনে চুলের মুঠি ধরিস না। তুই শালা মাস্টার। ওই মাস্টার, তুই শালা মাস্টার। এই মাস্টার, ওই মাস্টার, আমার নামটা কি বল? কি তোর নাম? হ্যাঁ, আমি একটা মাস্টার লোক, তোর নাম জানবো নি? নামটা ঝপ করে বল। ছাড়া বল। পূর্ণ শিকারী। তা বানানটা বল। বানান? হ্যাঁ, আমরা মাস্টার লোক, তোর বানান জানি না? তো বল। আরে এই তো বল বল বল। পশো। তারপরে আর দোস্তর না, আরে দোস্তর বাপ তো শক্ত তো। এ টাকা নিচ্ছি, টাকা দিয়ে দেবো। এই কবে দিবি? 12 বছর তো হয়ে গেছি, কবে দিবি? আর 2 বছর পর দিয়ে দেবো। আরে তোর জ্বালা মনে শালা গলায় দড়ি দিতে হবে। দেখ ভাই, টাকা পয়সা তো দিতে হবে না, আমার কালকের পুকুর কাটা হবে, ঝোড়া আর কোদালে চলে যাবি। আমার মাস্টার লোক, আমি মাঝখানে কাজ করবো। আমি নামটা জানি, এবিসিডি জানি, কক জানি রে। তুই তো প্রচুর জানিস। ভাই মাস্টার লোক, হেডমাস্টার। এ ভাই, তুই যেরকম চিটিং বাজ, তোর বাপ সেরকম চিটিং বাজ, তোর শালা গোটা গোষ্ঠী চিটিং বাজ। কথাটা মনে থাকবে। আমার মাস্টার লোক, তুই মাঝখানে কাজ করবো। তুই বিশাল মাস্টার, কথাটা মনে থাকবে। কালকে ঝোড়ার কোদাল টানে চলে যাবি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি আসতেছি। আর মাস্টার লোক নাকি মাঝখানে কাজ করবে, এই মুখ আর আমি দেখাবো না, আমি আত্মহত্যা করবো। কোথায় আমি ঝুলে মরি, কোথায়? সামনে বর কাছে আমি ঝুলে মরবো, তো আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার মৃত্যুর জন্য আমার এই ভাগ্যটাই দায়ী। একটা মাস্টার লোক নাকি মাঝখানে কাজ করবে, আমি এবিসিডি জানি, নামটা জানি, কক জানি। খুঁজে রে, আয় আয় খাইয়া, এ খুঁজিলাম, খুঁজে রে। তোর বারবার বলেছি যেভাবে মাটি কাটা কাজ করে 2 বাপ ওই খাচ্ছি খাইয়া, কারণ তোর লেখাপড়া আমি শেখাতে পারিনি। গরিব মানুষ বলে না বাবা আমি চাকরি করবো, মাস্টারি চাকরি। আমি বলি বাবা তোর কি বলেছি, তুই লেখাপড়া শেখিনি, মাস্টারি করিনি। বলে তুমি টাকা জোগাড় করে দাও, লোকের কাছে ধার না করিনি। যেই চাকরি চলে গেছে, বাড়ি বয়ে গালমন্দ মারধর করে যাচ্ছে, ছেলেটা দুপুরবেলা খায় না। এদিকে এলো, কোথায় গেলে বাবা শুনেছি এই খালদারে বটগাছে নাকি ভূত থাকে। কেন বা এলো? রাম যা ভেবেছি ভাই, মোটামুটি আকাশ ছুটে এসে পাকা রাস্তায় গিয়ে ঢেলে উঠবো। পাকা রাস্তায় উঠলে নাকি ভূত ধরতে পারে না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ। বাবা এ বাবা, আমার ছেলের রূপ ধরে আছি। বাবা তুই কে বাবা? আমি তো ছেলে ক্ষুদিরাম, আমার ছেলে ক্ষুদিরামের রূপ ধরে আছে। আমি বুড়ো লোক, আমার মারিনি বাবা। জানতো পুঁতে দেবো, আমি তো ছেলে ক্ষুদিরাম। আমার ছেলে ক্ষুদিরাম? হ্যাঁ। কই রাম রাম বললেন দেখি, কই বললেন দেখি। আরে রাম রাম হরে রাম, তোমার ছেলে ক্ষুদিরাম। তোর এই অবস্থা কেন? চাকরি চলে গেছে বলে তুই গলায় দড়িবে মরে? ক্ষুদিরাম ছেলের জন্য তার ফাঁকি হয়েছিল, তুই কার জন্য এইভাবে গলায় দড়িতে মরতে যাচ্ছে? এই জানোয়ারের বাচ্চা জানোয়ার। তুই কি হয়েছে? মাস্টার চলে চলে গিয়ে আত্মহত্যা করছিস? কি জন্য আত্মহত্যা করছিস? আমি তোর ভালো আসিস, আমার ছেলে চলে গেছে বলে। মাস্টারি করতে করতে আবার ডাক্তারি শুরু করে দিত। আমি ওখানে বসে বসে বিড়ি খাই আর দেখি তুই কিভাবে মরতে পারিস। মর। তুই বাবা হয়ে কথা বলতে পারলে? একটা মেয়ের জন্য তুই গলা দড়িতে মরছিস? বিশেষ বাবা, ওই মেয়ের আমি খুব ভালোবাসি। ফোন করিনি? ফোন? হ্যাঁ ফোন করেছিলাম। ফোন করতে কি বলে? মেয়ের মা ফোন ধরেছে। এই সারা মেয়ের মা যে জ্বালা জ্বলে কেন, মেয়ে ছেড়ে ধরে গেছে, বড় বড় মেয়ে, তারা ভালোবাসা করবে, আর ফোন করলে ছেলেরা মার আর ধরবে কেন বলেন? এই যে আমি মেয়ের মা বলছিলাম মাসিমা, আমি একজন মাস্টার বলছি। সেই বলেছি মাস্টার বলছি, মাস্টার বলছে তুই ছাগল চোর আর গরু চোর আগে যা। এত বড় কথা বলে ছাগল চোরা করি যারা? হ্যাঁ তুমি জানো বাবা, মেয়ের থেকে মেয়ের মা চোরা। তুই বলিনি তোর থেকে আমার বাবা চোরা? বলিনি?
তোমার মা থেকে আমার বলেছিল। কি বলেছে কি বলেছে বল? আরে যা বলেছে বলা যাবে না। আরে বল না কি বলেছে বল। আরে এত লোকের সামনে বলা যাবে না। অসুবিধা নেই, আমি কিছু মনে করবো না, তুই বল না কি বলেছে শুনি। আমি বলি, মাসিমা তুমি তো জানো না তোমার থেকে বাবা খুব চোরা। কি বলেছে? তোর বাবা চোরা? হ্যাঁ। বলে, এখন বুঝতে পারছি তাহলে ছেলের কোনো দোষ নেই। ছেলে তাহলে ছেলের জন্মের দোষ। বাবা বিশ্রী মেরে ওই সব ধরনের কথাবার্তা বলেছে। আর শুধু ওই বলেছে, আর কি বলেছে? আর কি বলেছে বলে তার ছেলের কিছু বলে লাভ নেই। হ্যাঁ। তাহলে যদি ছেলের বাবা যদি রাস্তায় দেখতে পাই, হ্যাঁ। ছেলের বাবার উলঙ্গ করে হ্যাঁ। তোর ঠেঙাবে বলে। বাবা ওমের যে বিশ্রী রে বাবা, উলঙ্গ করে নাকি ঠিয়াবে এই বুড়ো লোক রে বাবা। শুধু ওই বলেছে কি বলছে? কনকনে ঠান্ডায় তোর হ্যাঁ। জল চুপাবে বলেছে। জলে চুবো বলেছে। বাড়ি চল খাচ্ছি তোর বাবা যখন চাকরি ছিল হ্যাঁ। মেয়ের ফোন পে টাকা মেরে দিচ্ছি, ফোনে রিচার্জ করে দিচ্ছি, ভালো ভালো জামা প্যান্ট কিনে দিচ্ছি। সেই চাকরি চলে গেছে, নাম্বার আমার ব্লক করে দিচ্ছে। বারবার তো ছেলেদের এই একটা তোর লাইন না হতে হতে বাবা বিয়ে থাক আর বাচ্চা কাচ্চা হোক তখন তো কেনাকাটা করবি, এখন থাকতে কেনাকাটা করে দিচ্ছে। বিশেষ করে বাবা ওই মেয়ে ছাড়া আমি বাঁচবুনি। আর কি করতে পারবো, আমার কিছু করার নেই। আমার আর মেয়ের মা বিজ্ঞাপনের ছবি দিতে নতুন পাত্র চাইছে। নতুন পাত্র চাই বলে মানে বিজ্ঞাপনে মানে পেপারে ছবি দিতে হ্যাঁ। মোটামুটি একটা লাইন পেয়েছি। কি লাইন? ওই মেয়ের সঙ্গে তোর বিয়ে দেবো, আর ওই মেয়ের মার আমি বিয়ে করবো, তবে শুনবো। কোনো কথা নয়, এই তুই পাত্র হয়ে যাবি, আমি পাত্র। তুই আমার বাবা বলে পরিচয় দিবি না, আমি তো ছেলে বলে পরিচয় দেবো না। তাহলে তোমার ধান্দা তো খুব আলাদা। এই ধান দাঁড়ো, ওই মেয়ের মা কতবারই বেড়েছে আমি বুঝতে দেবো, তবে না খুব রিস্ক হয়ে যাবে। কোনো রিস্ক নেই, না তোমার ধান্দা খুব রিস্ক। কোনো অসুবিধা নেই, আমি তো সঙ্গে আছি তোর। তাহলে সব দায়িত্ব তোমার। কোনো সব দায়িত্ব সব আমার, তোমার তো। শুধু তাহলে আর কোনো কথা নেই, এটাই ফাইনাল। কার প্রেমে পড়লাম না রে, মজা কি বুঝলাম না রে, শুনলাম না মোবাইল ফোনে আই লাভ ইউ। কার প্রেমে পড়লাম না রে, মজা কি বুঝলাম না রে, শুনলাম না মোবাইল ফোনে আই লাভ ইউ। মন করে চলা প্রেমে বড় চালা, মন করে চলা প্রেমে বড় চালা, বলে দে না কে কার প্রেমে কার প্রেমে কার প্রেমে শুনলাম না মোবাইল ফোনে আই লাভ ইউ। কার প্রেমে পড়লাম না রে, মজা কি বুঝলাম না রে, শুনলাম না মোবাইল ফোনে আই লাভ ইউ। কার প্রেমে পড়লাম না রে, মজা কি বুঝলাম না রে, শুনলাম না মোবাইল ফোনে আই লাভ ইউ। না না না, আমি আমার মাকে কত করে বলেছি, মা আমি এখন বিয়ে করবো না। মা আমার তবে কোনো কথাই শুনলো না। মা আমাকে না জানিয়ে খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে দিল, আমাকে নাকি পাত্রপক্ষ দেখতে আসছে, নাকি বাড়িতে নাকি পাত্র লাইন পড়ে গেছে। মা কি করে বুঝতে পারছি না, মাঝকে আসুক আমি মাকে পরিষ্কার জানিয়ে দেবো এ বিয়ে আমি কিছুতেই করবো না। আহারে, মেয়ের কি কাব্য মারা কথা বলে, দেখাশোনায় বসবে না? না ভালো করে কান খুলে শুনে রাখ, দেখাশোনা আছে তোকে বসতেই হবে। দেখো মা, আমি তো তোমাকে পরিষ্কার করে বলে দিয়েছি এ দেখাশোনা আমি কিছুতেই বসবো না। দেখ, তোকে যেমন জন্ম দিয়েছি আমি, তেমন তোর গালে বিষ ঢেলে মেরে ফেলে দেবো। দেখাশোনা আজকে হয় বলেছি, যখন হবেই। ঠিক আছে মা, আমি দেখাশোনায় বুঝতে পারি, কিন্তু পাত্রপক্ষরা যারা আমাকে দেখতে আসবে তাদেরকে সব প্রশ্ন করব কিন্তু আমি। ঠিক আছে, কিন্তু বেশি বাড়াবাড়ি করবি না। যা ওখানে গিয়ে চুপ করে বস, আর পাত্ররা সব এলো বলে কথা। आ गया दिल चुरा में मिया गया, आ गया दिल चुरा में मिया गया, आ गया दिल चुरा में मिया गया। এবার তোর বাড়ি কোথায় রে? আমার বাড়ি অনেক দূরে। তুই পাত্র এর কি জুতো পেটা করবে? তোর বিয়ে দেবে না জুতো পেটা করবে? ওটা গানের সিঁড়ি না, কি গান গাইবো? এমন গান গাইবি মেয়ের মা এসে চুম খাবে তবে তো গান। ও কি আজকা যা ওই একটা গানের সিঁড়ি না? তুমি সেই গানটা গাও। এই তাহলে তুই না আরম্ভ কর, আমি গান গাই দিই। তা ধরো সেই গান। বর্তমানে এই ও মা, এই বুড়োটাকে মনে হয় এই বুড়োটা ভুল করে আমাদের বাড়িতে চলে এসেছে গো মা। তোর বাবার বল বুড়ো, তোর মার বল বুড়ো, কি বলছো? শালির মতো থাকাতে শালি তো নাকি? আরে কাকে তুমি শালি বলছো? কাকে? ওটাই তো পাত্রী। ওটা পাত্রী? হ্যাঁ। আর আমি তো পাত্র। তুমি পাত্র মানে? ও মা, তুমি বিজ্ঞাপন দিয়েছো, তুমি বয়স লেখনি? হ্যাঁ, আমি তো বয়সের কথা লিখেছিলাম যে হ্যাঁ। কমপক্ষে 40 বছর হওয়া দরকার। তাহলে লিখেছিল 40, হ্যাঁ, এখন 1 বছর কম আছে। মানে 39 বছর বয়স।
না গল্প দেওয়ার জায়গা পাও না ও, ওই ইয়ে চুল না। পেকে গেছে যে চুল পেয়ে গেছে, ও পেট গরম, চুল পেয়ে গেছে। আর দাঁতগুলো আর দাঁত পড়ে গেছে তো, হ্যাঁ। ও পোকা লেগেছে, ওই জন্য পড়ে গেছে। একদম রুই একদম পোকা লেগেছিল, রুই পোকা। ঠিক আছে চুপ করে দাঁড়াও। এই বলছি যে তোমার নাম কি? আমার নাম হ্যাঁ। আমার নাম তো ক্ষুদিরাম দাস। ও বুড়ো, তোমার নাম? আমার নাম গুণধর। গুণধর? সমস্ত গুণের অধিকারী। ফিনাইনে ঘুরতেছি, আনায় খানায় মাটি ভনভন করতেছে, ফিনাইন মেরেতে চলে যাবো, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে চুপ করে দাঁড়াও। এই বলছিলাম তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হ্যাঁ। আমার বাড়ি তো টেপাখালি। ও বুড়ো, তোমার বাড়ি? বুড়ো বুড়ো বলবে না, দাদু বলে ডাকবে। আর তোমার বাড়িটা কোথায়? বুড়ো বললে খুব মনটা ছোট হয়ে যায়, বুঝতে তা পেরেছো? কি বলবো? দাদু বলবে, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে যাক বলবো। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি, হ্যাঁ। আমার বাড়ি মৌখালি। মৌখালি? হ্যাঁ, মানে ধনখালির পাশে মৌখালি, মগরাহাটে মৌখালি। মালতে সরু করে রাস্তা চলে গেছে, যে রাস্তা ছেড়কে গেছে চারিদিকে, সামনে দোতলা পাকা বাড়ি, বাড়িটা গুণধরের বাড়ি। ঠিক আছে চুপ করে দাঁড়াও। হ্যাঁ। এই বলছিলাম তুমি কি করো? আমি আমি কি করি? আমি তো ব্যবসা করি। ব্যবসা? ব্যবসা? বল। কিসের ব্যবসা? কিসের ব্যবসা? হ্যাঁ। ওই ঘটি বাটি থালার ব্যবসা। ঘটি বাটি থালার ব্যবসা? তোমার তাহলে কটা দোকান? বলে নাকি কটা দোকান? বল বল। আর আমার তো পাড়ায় পাড়ায় দোকান। ও মা, তোমার পাড়ায় পাড়ায় হ্যাঁ। দোকান? তাহলে তো তোমার অনেক টাকার ব্যবসা। দেখুন ম্যাডাম, আমি দয়া শরীর মানুষ, দয়া আমি কোনো টাকা পয়সা নিয়ে ব্যবসা করি না। সে আবার কি তাহলে বলছে? কি নিয়ে ব্যবসা করো? চুল নিয়ে ব্যবসা করি। চুল নিয়ে? ওই মেরা মাথা চুল দেয়, আর আমি আচ্ছা। ঘটি বাটি তো এমনি দিয়ে দিই। তার মানে? আর আমি তো লাইসেন্স করা তো ফেরিওয়ালা। ও, তুমি ফেরিওয়ালা? লাইসেন্স করা। চুল বেবারি ঢুকে পড়েছে রে। চুল বেবারির গল্প শুনলে তোর তোর সঙ্গে বেঁধে বেঁধে তোর মাথা খারাপ হয়েছে নাকি? ও বুড়ো, হ্যাঁ, তুমি তো খুব বড় বড় কথা বলছো। হ্যাঁ। তুমি কিসের ব্যবসা করো? আমি কিসের ব্যবসা করি? হ্যাঁ। আমার ব্যবসা বিশাল ব্যবসা, শুনলে মাথা গরম হয়ে যায়। কিসের ব্যবসা? রডের ব্যবসা। রডের? বিভিন্ন সাইজের রড আছে, যার যেমন সাইজ লাগবে বলবে, কোনো অসুবিধা নেই। 10-এর রড আছে, 20-এর রড, ইট বালি সিমেন্টের বিল্ডার্স বিল্ডার। ও, তোমার বিল্ডার্সের দোকান? ঠিক আছে, বলছিলাম এই শোনো, বলছি বিয়ের পরে আমাকে কেমন ভাবে সুখী রাখবে তুমি জানো তো? ম্যাডাম, কেমন? বিজ্ঞাপন তো ছবি দেখার পরে আমি তো পুরো ফিদা হয়ে গেছি। হ্যাঁ। তা প্রেম করতে গেলে অনেক সুখ আসবে, অনেক দুঃখ আসবে, মাঝখানে অনেক পাঁচিল উঠবে। হ্যাঁ। তো যদি কেউ পাঁচিল তোলে, আমি সেই পাঁচিল 1 সেকেন্ডে ভেঙে দেবো। তুমি তো খুব হাম্বড়ো। কেন? 1 সেকেন্ডে কেউ কি পাঁচিল ভাঙতে পারে? ম্যাডাম, তুমি তো জানো না, আমার বন্ধু ভোলা, আচ্ছা, ও তো জিসিবি গাড়ি চালায়। ও বুড়ো, আমি মনে করি আমি হাম বড়, আমার থেকে বড় হাম বড় তোরে। ও বুড়ো। চুলবে বাড়িয়েছে। হ্যাঁ, পুরো বলবে না, দাদু দাদু। ঠিক আছে যাও বলবো। এই শোনো, বলছিলাম যে সংসার কাকে বলে? সংসার করতে গেলে কি কি করতে হয় তুমি জানো তো? অবশ্যই জানি। তাহলে বলো। সংসার কাহাকে বলে? সংসার করতে গেলে কি কি করতে হয় তো? কি কি হ্যাঁ। করতে হয়? সংসার কাকে বলে? সংসার মানে শ্বশুর বাড়ির যতগুলো ক্যান্ডিডেট আছে সবাইকে দেখাশোনা করার নাম সংসার। আচ্ছা। সংসার করতে গেলে কি করতে হয় হ্যাঁ। বলবো। বলো। মেয়ের মাকে নিয়ে বাজারে যেতে হয়, ফুচকা খাওয়াতে হয়, সিনেমা দেখতে হয়, যদি উল্টো পাল্টা ব্যবহার করেছে টিকিরি মুঠো। আরে আরে, তো চোখেই তো। এই বুড়ো, তুমি কি পাগল হয়ে গেছো? এসব কি করছো কি? ইয়ার দিচ্ছি ইয়ার। মানে অ্যাডভাইস দিচ্ছে। দেখো, এক দিচ্ছি মানে আমি বিয়ে করবো না। তোমাদের ভালো ভালো বলছি, তোমরা আমাদের বাড়ি থেকে দুজন চলে যাও। মিষ্টি হাড়ি খাইলে খোলা মাছি উড়বে, আর সুযোগ পেলে মৌমাছি আছে, ভুল ফোটাবে। মানে? তাহলে দেখুন ম্যাডাম, যদি মিষ্টি হাড়ি যদি খোলা থাকে, হ্যাঁ। সেখানে মাছ উঠবে, সেখানে মৌমাছি উঠবে। আচ্ছা। সেখানে কিন্তু কোনো মাছের মৌমাছির দোষ নেই, দোষ তো মিষ্টির হাড়ি। মিষ্টির হাড়ি খাইলে খোলা মাছি উড়বে, সুযোগ পেলে মৌমাছি আছে, ভুল ফোটাবে। হাই হাই কি করি, লজ্জা যাই মরি। হাই হাই কি করি, লজ্জা যাই মরি। শুনবো না কারো কথা, রাখো আমাকে। না। মিষ্টির হাড়ি খাইলে খোলা মাছি উড়বে, সুযোগ পেলে মৌমাছি আছে, ভুল ফোটাবে। মিষ্টির হাড়ি খাইলে খোলা মাছি উড়বে, সুযোগ পেলে মৌমাছি আছে। দেখো, তোমরা কিন্তু এইভাবে আমাদের বাড়িতে এসে ঝামেলা করতে পারো না। তোমরা হয়তো ভুলে গেছো এটা একটা ভদ্রলোকের বাড়ি। কে ভদ্র আর কে অভদ্র? তোমার তো দরকার পাত্র। হ্যাঁ। এই তো দুটো পাত্র চলে এসেছি, একদম। তাকে বিয়ে করে বলো, সে বিয়ে করে তোমাকে টুক করে চলে যাবে। যতই করো ভাড়া বাড়ি পাবে না তো কেউ আমার। আর তুমি হলে দোকানদার, আর আমরা হলাম খরিদ্দার। Stupid, আমি দোকানদার। হ্যাঁ, তুমি তো দোকানদার, আমরা তো খরিদ্দার। দেখো, দুটো পাত্র চলে এসেছে, আহ, মন থেকে বলো তুমি আসলে কাকেই বিয়ে করবে। ওরে মনের দরজা খুলে দিলাম, এসো না মনে। আর বাসর ঘরে ওঠার আগে এ বুড়ো যাবে মরে। বলেছি। এই দেখ, চুলবে বাড়ি
বাজার ঘরে তুলে দেখ একবার ইসে চলবে মানে কি বলে বললাম আমি নাকি বিকেটে তুলে দেখ তুলে দাদু দেখ। দাদু তোর পায়ে ধরছি এই বয়সে এত রিক্সা নিও না। যতই করো বাড়াবাড়ি পাবে না তো কেউ আমার। তুমি হলো দোকানদার, আমরা হলাম মনের দরজা খুলে দিলাম এসো না মনের ঘরে বাসার ঘরে ওটা লাগে ইয়ে পুরো যাবে মরে। রাখবো শুকেছে আমারই বুকেতে, রাখবো শুকেছে আমারই বুকেতে। ভালোবাসার দর বেড়েছে, রাখবো যে কাকে। মিষ্টি হাড়ি থাইলে পোলা মাছি উড়বে, সুযোগ পেলে মৌমাছি আর উড়বো না। মিষ্টি হাড়ি থাইলে পোলা মাছি উড়বে, সুযোগ পেলে মৌমাছি আর। দেখো মা এখন তোমার কেমন লাগছে? তোমাকে আমি কত করে বলেছি মা আমি এখন বিয়ে করবো না, তুমি বিজ্ঞাপন দিও না। হ্যাঁ। কিন্তু তুমি আমাকে না জানিয়ে তুমি বিজ্ঞাপন দিয়েছো। এখন বাইরের লোক তোমাকে ঘর বয়ে মেরে যাচ্ছে। এখন কেমন লাগছে? আরে মা, আমি কি বুঝতে পেরেছিলাম যে এরকম হবে? আরে কি হয়েছে কি ভুল করে কেন মা দিতে গেলে বিজ্ঞাপন? আর ভাগাড়তে গরু খাবে দুই শুকুনি এক কোণ। তুই শকুনি আমি নাকি শকুনি যা বলেছি বলেছি দেখুন ম্যাডাম, বর্তমান যা পরিস্থিতি, যদি কারো বাড়ি যদি ভালো মেয়ে থাকে ছেলের মার খবর দিতে হয় না। সেটা ঠিক আছে ছেলের মারা জানতে পারে টোটো রিজার্ভ করে হ্যাঁ। ওই মেয়ের বাড়িতে ঢুকে যায়। জামাই আজ করবো কাকে, পড়ে গেলাম বিপাকে। আর সারা জীবনে রাখবো সুখে রাখো শুধু আমাদেরকে দেখো তুমি আমাদেরকে দেখো আরে তারা বলছি ভুল করে কেন মা দিতে গেলে বিজ্ঞাপন? ভাগাড়তে গরু খাবে শুকুনে এক কোণ। জামাই আজ করবো কাকে, পড়ে গেলাম বিপাকে। সারা জীবনে রাখবো সুখে রাখো শুধু আমাকে বিষাদে এ জীবন যাবে না কেউ এখন। বিষাদে এ জীবন যাবে না কেউ এখন। দুটি হাত ধরো আমার, এসো কাছে মিষ্টি হাড়ি থাইলে পোলা মাছি উড়বে, সুযোগ পেলে মৌমাছি আর ফুল ফোটাবে। মিষ্টি হাড়ি থাইলে পোলা মাছি উড়বে, সুযোগ পেলে মৌমাছি আর। যাও আমার দেখুন সঙ্গে ম্যাডাম, যাও। তুই যদি আমাকে যদি না বিয়ে করো তোর মাথায় আমি গুলি মারবো, বাড়ি বোম মারবো। কোনো কথা না আমি তোমার ভালোবাসি আমাকে বিয়ে করতে না হবে তোমাকে আমি ভালোবাসি। খারাপ, আমি ভালোবাসি আমাকে যদি তুমি বিয়ে না করে এমন শিক্ষা দেবো এলাকার লোক সারা জীবন ভয় পাবে ও বুড়ো তুমি আবার কি করবে? কি করবো বিষে আত্মহত্যা করব, কাগজে লিখিতে যাব আমার মৃত্যুর জন্য তোমার মা তুমি যাই কায়দায় ফেলে দিতে এবারই কি রাখো দেখো, তোমরা কিন্তু বাড়ি বসে ব্ল্যাকমেল করছো, আর তোমরা নিজেরাও জানো না যে তোমরা কত বড় ভুল করছো। লড়া করছি না, ভুল করছেন আপনি। মানে আজ সবকিছু টাকার কাছে বিক্রি করতে চাইছেন। বর্তমান যা পরিস্থিতি, যদি কারবার যদি ছেলে দেখতে যাওয়া হয় সেখানে প্রশ্ন করা হয় ছেলে কি করে, ছেলের বাবা কি করে, ছেলে চাকরি করে না ছেলে ব্যবসা করে, কিন্তু কেউ একবার খবর নেয় না ছেলের চরিত্রটা কেমন আছে। এই যে বর্তমানে যে বধূ নির্যাতন হয়, কোনো কিন্তু স্বামী খাওয়ার অভাবে কিন্তু বধূ নির্যাতন হয় না, বধূ নির্যাতন হয় স্বামীর অত্যাচারে। সত্যি আমি আমার ভুল বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? তাহলে আর একটা ভুল ভেঙে দাও। তাহলে আরেকটা ভুল তোমার ভেঙে দিই। আবার কি ভুল? ওটা অন্য কেউ না, ওটা আমার ছেলে, আমি ওর বাবা। ও, তোমরা তাহলে প্ল্যান করে এখানে এসেছো। তবে এখন আমি বুঝতে পারছি তো তোমার আমার মেয়েকে তোমার ছেলে সত্যিকারের ভালোবাসে, আর একমাত্র তোমাদের বাড়িতে গিয়ে আমার মেয়ে সুখে সংসার করবে। সুখের থাক সংসার বাবা, করবে। থাক। তোমার মেয়ের সুখের সংসার করবে। তোমার এত বাড়ি কেন গো? ওই দেখো। তোমার এত বাড়ি কেন? তুমি নাকি আমার উলঙ্গ করে ঠেঙাবে, জলে চুপবে। তো তো এমনি বলেছিল। আমার ছেলে যখন ফোন করে তোমার মেয়ের কাছে, তুমি ফোন ধরো। ফোন ধরো কেন? বেশি গন্ডগোল শুরু করেছো। গন্ডগোল শুরু করেছো? সব তো মিটে গেল, বিয়ে হয়ে যাচ্ছে আবার কি? ইনি খুব বিয়ে হয়ে যাচ্ছে, তাহলে কোন ঘরটা আমি থাকবো? ওই দেখ। কোন ধারে ঘরটা আমি থাকবো? তুমি থাকবে কেন? আমি কোথায় যাবো? মাথা খারাপ হয়েছে, আমার ছেলে এখানে থাকবে আর আমি বাড়ি যাবো? মাথা খারাপ তোমার নাকি? দেখি দেখো উল্টো পাল্টা করো না। ওই ধারের যে জানালা থেকে নদীর কাছে যে ঘরটা ফুরফুর করে হাওয়া আসবে, আচ্ছা মোটামুটি ওই ঘরটা আমি থাকবো। তাহলে শখ দেখো। তাহলে আমার ছেলের সঙ্গে তোমার মেয়ের বিয়ে হলো তো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তাহলে তুমি আমার কি হচ্ছ? তুমি আমার বিয়ে, আমি তোমার বিয়ে আনতো। এই যে হ্যাঁ? ওই সর্বনাশ করেছে এই দেখবে তো। হ্যাঁ? ভগবান, এই বাড়ি চল, বাড়ি চল। কেন আবার কি হলো? মেয়ে ভালো না। তার মেয়ে কি করছে? আরে মেয়ের মা যদি ভালো হয় তাহলে তো মেয়ে ভালো হবে। তার মেয়ে কি তোর গাইতেছে? আজকে মেয়ের মা আমার এর হাঁটু কেড়ে চোখ মারছে। শুই শুই না না, এগুলো কিন্তু ভাল লাগে না জানো। ভালো লাগে না মানে? আমরা কত ঠাট্টা করবো, কত মজা করবো, ওদেরকে বলার কি আছে?
তাহলে আর কি মাত্র তুই তো বলবে যে এটা তাহলে বলে কই আর কি করবে? নাই মা আমি বুঝতে পারিনি তুমি যেভাবে আমার বলে তো আমি রাগ সামলাতে পারিনি আমি বুড়ো লোক তুমি উলঙ্গ করতে হবে কি ধরনের কথাবার্তা গো আর যাই হোক আমি গান বাজনা খুব ভালো হয় তুমি নাচ গান জানো তো আমি তো নাগিন নাচের পেশালি। ও ভালো হয়েছে ভাই। কানা সাপ তাহলে আমি উত্তম কুমার তুমি মালা ছিনা ওই আচ্ছা। সাজিয়ে রাখবে হ্যাঁ। আমি বিন বাজাতে তুমি যখন শুরু করতে শুরু করো। ঠিক আছে লাগাও ওই জাদু ভরা ওই বাসি সাজানো, কপাটে ফুলে সাজানো। জাদু ভরা ওই বাসি সাজানো, কপাটে ফুলে সাজানো। ও তুমি মন ভুলানি, একবারে বাঁকা দুটোতে দেখো। কপাটে ওই বাসি সাজানো, জাদু ভরা ওই বাসি বাজালে কেন? কপাটে ফুলে সাজানো। এই আমাকে বিয়ে করেছিল তুমি আর তোমার বাবা প্ল্যান করে এত কিছু করলে? দেখো প্রেম হচ্ছে জীবনে এমন একটা অধ্যায় যার জীবন থাকে সে 1000 বছর বাঁচতে চায় তাই? আর যার জীবন থাকে না সে প্রতিটা ক্ষণে ক্ষণে মরতে চায়। বৃষ্টি হাতায় বাড়িয়েছে যদি ধরো জীবনে কোনোদিন ক্ষতিই হবে না। দেখো তুমি কি ভেবেছিলে আমি কি তোমাকে ভালোবাসি না? তোমাকে আগে যেমন ভালোবাসতাম এখন তেমন ভালোবাসি, কিন্তু আমার মায়ের কারণে আমি তোমার সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছিলাম। তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও, কিন্তু এখন আমি বুঝতে পারছি তুমি আমাকে সত্যি ভালোবাসো। তবে আমাকে ছেড়ে কথা দাও, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? ও জানে যা तूने सीने जवा ओ साजना तूने सीने जवा मेरी आंखों से जल हो तू, मेरी आंखों से जल हो तू, कभी न ऐसा समा ओ जाने जा तूने सीने जवा ओ साजना तूने सीने जवा मेरी आंखों से जल हो तू, मेरी आंखों से जल हो तू, कभी न ऐसा समा ओ जाने जा तूने सीने जवा ओ साजना तूने सीने जवा मेरी आँखों से उछल हो मेरी आँखों से उछल हो तुम कभी न ऐसा समा सजना तू हसीने जबा ओ साजना तूने सीने जवा